আপনি যেখানেকার কর্মকর্তা বা কর্মচারী হন না কেন, আপনি স্বাধীন দেশে স্বাধীন নাগরিক, গণতান্ত্রিক স্বাধীন দেশে স্বাধীন নাগরিক। সো যতক্ষণ পর্যন্ত আপনি কোনো আইন ভঙ্গ করছেন না, যেটা এগিয়ে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠানগুলো আছে তাদের দায়িত্ব, তার বাইরে চাকরি রিলেটেড এগুলো কিছু আলোচনা আসা আপনার সমীচীন না বলে আমি মনে করি। আপনি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আপনি স্বাধীনতার সাথে আপনার জীবন যাপন করবেন। বনরুটি একটা রুটি 11.5 টাকা করে এই মুহূর্তে কেনা হচ্ছে, এবং আপনি র্যান্ডম বাজারে যে রুটি পান, আর সরকার মোটামুটি সবকিছু নিশ্চিত করে এবং সাপ্লাই সময় মতো সাপ্লাই, অ্যাজ অপোজ টু আমার পিছে বেকারি আছে, পিছে বানাচ্ছে, সামনে এসে আপনি কিনে নিয়ে যাবেন, আপনি কষ্ট করে কিনে নিয়ে যাবেন, এটা সময় মতো সাপ্লাই। এবং এই টেন্ডারে কতজন পার্টিসিপেট করছে, টেন্ডার রিকোয়ারমেন্ট মিট করতে পারছে, এগুলো অনেক আপনার কমপ্লিকেটেড প্রসেসিস আছে যার মাধ্যমে এটা তৈরি করা হয়েছে। প্রথমে তথ্যটাই ভুল, 24 টাকায় কেউ কিনছে না, 11.5 টাকায় কেনা হচ্ছে। এবং আপনি যদি বলেন যে 11.5 টাকায় কমে বাজারে আপনি কিনতে পারবেন, আমি অ্যাবসলিউটলি মানছি আপনার কথা, নিশ্চয়ই কিনতে পারবেন। কারণ বাজারে আপনি যখন কিনছেন, সে এতগুলো পদ্ধতির মাধ্যমে, এত সাপ্লাইয়ের মাধ্যমে, ব্যাগ ট্যাগ শুদ্ধ, স্কুলে ডেলিভারি এবং ডেলিভারিও আমরা অনেক কঠিন করে দিয়েছি। ইন দ্য সেন্স কি, যে প্রত্যেকটা সাপ্লায়ারের আপনার সার্টিফাইড ফুড টেকনিশিয়ান থাকতে হবে এই প্রজেক্টের জন্য, তাছাড়া তারটা দিব না। যেই ড্রাইভার যেই গাড়ি দিয়ে দিবে, ওই ড্রাইভারের এনআইডি, লাইসেন্স, ওই গাড়ির কাগজপত্র কপি আমার স্কুলে থাকতে হবে, না ওই গাড়ি থেকে নিব না। এরকম অনেক কিছু আমরা সেট করে দিয়েছি। সো এই কারণে যে সাপ্লায়ার, সে তারও তো ব্যবসা হয়। তো এর থেকে আপনি যদি 11.5 টাকা কমে ভালো কোয়ালিটির সাপ্লায়ার আপনাদের কিনে দিতে পারেন, আমাদের কিনে দিতে পারেন, আমরা তো ভাই কম টাকায় দিতে চাই, কিন্তু আমরা কম টাকায় বেস্ট ভ্যালিউটা দিতে চাই। বুঝতে পারছেন স্যার? 11.5 টাকার নিচে পাওয়া যায়নি, আগামীতে যদি পাওয়া যায় নিশ্চয়ই আমরা নিব, সেটা নিয়ে কোনো আলোচনা নাই। একই সাথে টিচারদের জন্য, যেই টিচারদের স্পেসিফিক একটা এলাকায়, দুর্গম এলাকা হতে পারে, সেখানে যদি তাকে দুর্গম ভাতা আলাদাভাবে ওই এলাকার ডিপিও বা টিও তারা নির্ণয় করে দিতে পারে, সেই ব্যবস্থা আমরা করছি। নর্মালি যেটা হয়, দুর্গম ভাতা একদম সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা এলাকাকে দুর্গম ডিক্লেয়ার করা হয় এবং শুধুমাত্র ওই এলাকাতে দুর্গম ভাতা দেওয়া হয়। এটা যেন স্পেসিফিক জায়গাগুলোর জন্য করা যায়, সেটার জন্য আমরা আমাদের ডিপিও এটিওদের ক্ষমতায়ন করছি। সো আমরা অনেক কিছু করছি, ইনশাআল্লাহ এগুলো সামনের দিনগুলোতে দে উইল বেয়ার ফ্রুট। সো প্রথমটা, আপনি পটাশিয়াম, অনেক কিছু আইটেমের কথা বলেছেন। স্যার আমি আসলে এত বিজ্ঞ ব্যক্তি না, সো সকল ধরনের কেমিক্যাল কম্পাউন্ড কোন জিনিসটা কোনটাতে লিস্ট আপনার ইনফেকশনে থাকে বা থাকে না, এটা সম্বন্ধে আমি ভালো বলতে পারছি না, ফুড এক্সপার্ট এটা সম্বন্ধে জানবেন। কিন্তু যতদূর আমরা রিসেন্ট রিপোর্টগুলো দেখেছি, এবং এই প্রোগ্রামের শুরুতে, স্কুল ফিডিং প্রোগ্রামের শুরুতে বেশ কিছু অরাজকতা আমরা দেখেছিলাম, তার জন্য আমরা খুব স্ট্রিক্ট পলিসি গঠন করেছি। এবং এখন ওই যে এখানে যেটা বললাম, যে সার্টিফাইড ফুড টেকনিশিয়ান, যার সার্টিফিকেশন আছে, সে জানে এটার ভিতরে কি কি থাকার কথা, কি কি আছে, তার সাইন অফ ছাড়া আমরা ওই ফ্যাক্টরি থেকে বা গোডাউন থেকে বেরোটা একসেপ্টই করছি। সো আমরা এর মাধ্যমে চেষ্টা করছি যে এগেন আমি জানি না সবকিছু তো কেমিক্যাল দিয়ে বানানো হয় স্যার, হইতেই পারে আপনি যে কেমিক্যালগুলোর নাম বলেছেন, যেহেতু আমি এটা সম্বন্ধে জানি না, সেগুলো আসলে নর্মালি থাকার কথা, এটা হতে পারে, আমি জানি না স্যার। কিন্তু আমি বলছি যে যারা জানে তাদেরকে দায়িত্বরত করা হয়েছে যেন এরকম জিনিস, যেটা ক্ষতিকর হতে পারে, এইরকম জিনিস, নট ওইটা, বাট যেটা ক্ষতিকর হতে পারে এরকম জিনিস যেন স্কুল পর্যন্ত না পৌঁছায়। আমরা আশা করি সেটা হচ্ছে না। স্কুল বাচ্চাদের ব্যাগ, এটা এই স্কুল বাচ্চাদের ব্যাগের ওজন রিলেটেড অনেক কমপ্লেন আমরা সবসময় পাই। তবে আপনি একটু খেয়াল করবেন, এটা আসলে বেশি কমপ্লেন আসে কিন্ডার গার্ডেন থেকে, সরকারি প্রাথমিকের থেকে বেশি। সরকারি প্রাথমিকে এটা কমপ্লেন বেশি আসে না, এটা বেশি আসে কিন্ডার গার্ডেন থেকে। কিন্তু এখানেও আমাদের প্রচেষ্টা আছে স্যার, এগেন সামনের দিনগুলোতে, আমি অনেক জায়গায় ইতিমধ্যে বলেছি যে 2028 থেকে আমাদের প্রচেষ্টা আছে একটা রিফর্ম কারিকুলাম বাস্তবায়ন করা। এই রিফর্ম কারিকুলামে কয়েকটা জিনিস আমরা দিতে চাই। একটা হলো যে আমাদের স্কুলে, স্পেশালি প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের যেন স্কুল ব্যাগে বেশি বই ক্যারি করতে দেওয়া হয়, বেশি বই ক্যারি করতে না হয়, এটা যেন শ্রেণীকক্ষেই থাকে, এটা এক। আর দুই হলো যে কিন্ডারগার্টেনের কতগুলো বই দিতে পারবে, কি কি পড়াতে পারবে না, এটার একটা বেসিক নীতিমালা সরকার এখন ঠিক করার কাজে আছে। সো ওইটার পর ওই র্যান্ডম অনেকগুলো বই দিয়ে দিচ্ছে, যে টিচারগুলো আপনার ফর্মাল ফুল সাবজেক্ট টিচার না, সো পার্ট টাইম কিছু টাইপের, কারণ এগুলো অনেক কিছু লাগবে, সামনে আমরা কালচারাল এডুকেশন, স্পোর্টস এডুকেশন অনেক কিছু অন্তর্ভুক্ত করছি, তাদের জন্য আবার ভিন্ন একটা নীতিমালা, তারা কি নীতিমালায় তারা এই কাজগুলো করতে পারবে। সো এটাও টিচার নীতিমালা। আমার অ্যাডমিনিস্ট্রেটর, সো আমার যে ডিপিও, ডিডি, এটিপিও, এটিও, এই যে এরা আছে, বিশাল আকারে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস আছে, 3000-এর উপরে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স আছেন যাদের দায়িত্ব ফুল সিস্টেমটা মনিটর করা, তাদের জন্য নতুন নীতিমালা, তাদের
কি বলে না নিয়োগ কিভাবে হবে, পদোন্নতি কিভাবে হবে, অ্যাসেসমেন্ট কিভাবে হবে, পে স্কেল কি হবে, এইসব তাদের দায়িত্ব কি হবে, এই সব রিলেটেড আবার নতুন নীতিমালা। সেরকম নতুন নীতিমালা হচ্ছে। আর কারিকুলামের ব্যাপারটা আমরা কারিকুলামটা আবার সুন্দর করে সাজানোর কাজ করছি। সুন্দর করে সাজানোর কাজ মানে কি, মানে ইতিমধ্যে কিছু ব্যর্থতা আছে আমাদের, মানে কারিকুলামে কিছু ব্যর্থতা আছে। কিছু আছে হলো যে আমাদের লার্নিং গোলস গুলো, সো মনে ফাউন্ডেশন লার্নিং বলতে আমরা বুঝি ভাষা এবং গণিত। সো বাংলা, গণিত, ইংরেজি, এই তিনটা মনে করেন এই তিনটাকে আমরা ফাউন্ডেশনাল ধরি। তো এই তিনটাতে পার ইয়ার লার্নিং গোলস গুলো কি এবং এটা কোন অধ্যায় সঠিকভাবে কিভাবে পৌঁছাতে পারি, সেগুলোতে কিছু অনেক কিছু ভালো আছে, কিছু একটু ঝাপসা আছে, খারাপ নাই, একটু ঝাপসা আছে, সেগুলো ঠিক করতে হবে। সাথে আমরা নতুন জিনিসপত্র ঢুকাচ্ছি, ওই যে সিভিক এডুকেশন, এটা ঢুকাচ্ছি। আবার আমরা অ্যাক্টিভ এডুকেশন ঢুকাচ্ছি, অ্যাক্টিভ লার্নিং, সো করতে করতে শিখবে। তো ওই যে আপনি আজকে বিশ্ববিদ্যালয়ে পাশ করছেন, অনেক কিছু করেছেন, আপনি একটা বই পড়ে অনেক কিছু শিখতে পারছেন, কিন্তু 6 বছর যখন আপনার বয়স ছিল বা 5 বছর যখন আপনার বয়স ছিল, তখন নিশ্চয়ই আপনি এটা পারতেন না। তখন করে শেখাটাই সবচেয়ে সমীচীন ছিল, সবচেয়ে সহজতর ছিল। সো ওই যে অ্যাক্টিভ লার্নিংটা আমরা নিয়ে আসছি সেই জায়গায়, তাহলে অ্যাক্টিভিটিতে কি হবে, ওই অ্যাক্টিভিটিটা কতখানি সময় করবে, ওটার মাধ্যমে কি কি শিখবে, এগুলো তারা চলে আসছে। সো কারিকুলামে অনেক পরিমার্জন হয়েছে। তারপর সিভিক এডুকেশন, যেটা নিয়ে আবার ওই যে লাস্ট স্যার বললেন, সো ভ্যালু বেসড এডুকেশন, এটা কোথায় কোথায় আসছে, কারণ ঘন্টাতে এতখানি ক্লাসে তো সিভিক এডুকেশনের জন্য আলাদা করে আমরা 100 ঘন্টা ঢুকাতে পারছি না। ক্লাস 1 যদি 500 ঘন্টা হয় বছরে, তাহলে 500 ঘন্টায়, ক্লাস 5 যদি 800 ঘন্টা হয় তাহলে 800 ঘন্টায়। এগেন এই ঘন্টা রিলেটেড, অধ্যায় রিলেটেড এই ব্রেকডাউনও নতুন কারিকুলাম রিফর্ম কমিটি তারা এগুলোর উপরে কাজ করছে। এবং ক্লাস 4 and 5 এর জন্য স্পোর্টস এবং কালচার, এই জিনিসগুলোর কারিকুলাম কি হবে। যেমন কালচারে আমরা অনেক বড় তালিকা ঢুকাচ্ছি, যেগুলো আমরা চাই আমাদের শিক্ষার্থীরা যদি চায় তারা চুজ করতে পারে। সো গান নাচ থেকে শুরু করে প্রেজেন্ট, বক্তৃতা, কেরাত, এই সব কিছু কালচার এডুকেশনের ভিতরে থাকবে। সবকিছু টিচার তো আমি রাতারাতি দিতে পারবো না, ওখানে টিচার পলিসির ব্যাপার আছে। এই সব কিছুর আলাদা আলাদা কারিকুলাম কি হবে ক্লাস 4 এর জন্য, ক্লাস 5 এর জন্য, সেটার বিষয় আছে। স্পোর্টস আছে, 8টা স্পোর্টস মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্ণয় করে দিয়েছেন, 8টা স্পোর্টস আমরা ক্লাস 4 এবং 5 এ পৌঁছে দিচ্ছি। থেকে 8টা স্পোর্টস, আবার টিচার পলিসি, ওইখানে কি হবে, কারণ আপনি ফুটবল তো ভাই বইয়ের পড়ায় শিখাইতে পারবেন না। আপনাদের কেউ বইয়ের পড়ে ফুটবল খেলা শিখেছে স্যার? না, ওই যে আমার একজন স্যার বললেন যে সাঁতার শেখানো বা সাইকেল চালানো শেখানো, এগুলো বইয়ের পড়ে শিখাইতে পারবেন না। সো এই যে এইগুলোর জন্য কারিকুলাম আবার রিফর্ম প্রয়োজন। সো অনেক বড় আগে কারিকুলাম রিফর্ম চলছে। এবং আরেকটা জিনিস হলো যে এগেন ওনাদের জন্য প্রেশার করছি, আপনাদের জন্য প্রেশার করছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গোল দুটো সেট করে দিয়েছেন। একটা হলো এভরি চাইল্ড, সো নো চাইল্ড আউট অফ স্কুল, প্রতিটি শিশু স্কুলে থাকতে হবে। আর দ্বিতীয় হলো প্রতিটি শিশুকে শিক্ষা লাভ করতে হবে। সো প্রতিটি শিশুকে যদি স্কুলে নিয়ে শিক্ষা লাভ দেয় আমার দায়িত্ব হয়, তাইলে প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট ইনস্টিটিউটে নাই, কিন্ডারগার্টেন বা প্রাইভেট ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নাই, তাহলে তারা ঠিক শিক্ষা, সঠিক শিক্ষা পাচ্ছে কিনা সেটা আমাদের দায়িত্ব। সো আমরা এই সব কিছু ঢেলে সাজানোর কাজ করছি। যদিও ছোট করে বলার কথা ছিল, অনেক বড় করে বলার, এই সব কিছু ঢেলে সাজানোর কাজ করছি। সো শূন্য পথে চিন্তা করবেন না। সাহায্য শিক্ষা কমিটির কথা বলছেন, উনি কথা খুব ভালো বলছেন, কিন্তু আমরা এমন ব্যবস্থা করতে চাচ্ছি যে এগুলোর প্রয়োজনীয় আগামী দিনে আর বেশি না থাকে। একই সাথে ইনফ্রাস্ট্রাকচারের কথা আমার বুলবুল স্যার বলেছেন, ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড আমরা অনেক চেঞ্জ আনার কাজ করছি। সো যেই জায়গাগুলোতে নদী ভাঙনের জায়গা, ওই জায়গায় আমরা চেষ্টা করছি হয়তো সামনের দিনগুলোতে এমন ইনফ্রাস্ট্রাকচার দিব, এমন অবকাঠামো দিব যেটা মেকশিফট, মানে ওই ভাঙতে ভাঙতে আপনার কাছাকাছি চলে আসছে, এটা উঠা অন্য জায়গায় নিয়ে বসায় দেওয়া যায়। এই ধরনের জিনিসের উপরে আমরা কাজ করছি এবং এই ধরনের জিনিস ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে হিল ট্র্যাক্সে, আরো কিছু জায়গায় ইউনিসেফ এরা মিলে বাস্তবায়ন করেছে। সো ওই মডেলগুলাই আমরা এখন আমাদের সরকারি ব্যবস্থা নিয়ে আসার কাজ করছি ইনশাআল্লাহ। সো এগুলো নিয়ে চিন্তা করবেন না, সব কিছুর দিকে আমরা নজর দিচ্ছি। যেমন ওই যে ডিপিএইচই করবে ওয়াশ ব্লক, আর এলজিডি করবে বিল্ডিং থেকে ওই 2 মাইল হাইটে আপনার ওয়াশ ব্লক যাইতে হবে বাচ্চাদের, আমার শিশুদের। এইসব বন্ধ, এইসব আগামী দিনে আর কখনো হবে না। যেখানে আপনার বিল্ডিং তৈরি হবে, বিল্ডিং এই বাথরুম থাকবে, এবং যদি মাল্টি ফ্লোর বিল্ডিং হয় প্রত্যেক তলায় বাথরুম থাকবে। এগুলো নিয়ে একদম দুশ্চিন্তা করবেন না, এই সব বদল এখন চলে আসছে। রাদার আপনারা তাড়াতাড়ি জানানোর ব্যবস্থা করবেন। যেমন আজকে আমি 2 স্যারের সাথেই কথা বলেছি, ওনাদের এলাকায় কোন কোন স্কুলগুলোর অবকাঠামোগত সবচেয়ে খারাপ অবস্থা। কারণ আজকে আপনাদের এখানে মিটিং শেষ করে কিন্তু ওনাদেরকে নিয়ে আবার যাচ্ছি ওই বিল্ডিং গুলো দেখতে। যদি স্কুল বন্ধ, বিল্ডিং দেখতে যাচ্ছি, সবগুলো হচ্ছে খারাপ অবস্থা। কারণ এই জরাজীর্ণ, যেগুলো একেবারেই আপনার কি বলে না বাতিল,
এই জিনিসগুলোর তালিকা নিয়ে আমরা নতুন প্রজেক্টগুলোতে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো দিব। কারণ এখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সকল শিশু বিদ্যালয়, তো বিদ্যালয় যদি না থাকে আমি সকল শিশুরা বিদ্যালয় নিব কিভাবে? সো এটা ইমার্জেন্সি প্রজেক্ট আমাদের। এই জিনিসগুলোর দিকে আপনারা সত্য নজর রাখবেন। এইবার আরেকটা জিনিস আছে, এইবার আবার খাবারে ফেরত আসে। 3 থেকে 4 মাস আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন কথা হচ্ছিল আমাদের এই মিড ডে মিল নিয়ে কথা ছিল, তখন অনেক ত্রুটি ছিল, অনেক কাজ করছিলাম আমরা এই ত্রুটিগুলো কিভাবে আমরা পার করে আসতে পারি আপনারা জানবেন, কারণ আপনাদের এখানে তো ছিল। তো তখন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথা বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আমরা চেষ্টা করতে পারি, অনেক দেশে এটা হয়, শ্রীলঙ্কায় হয়, তামিলনাড়ু, ইন্ডিয়ার সাউথে তামিলনাড়ুতে হয়, যে এই সরকারি প্রাথমিক স্কুলগুলোতে রান্না করা খাবার দেয়, ফ্রেশ বাড়িতে যেমন রান্না করা খাবার দেয়, এবং এই করা খাবারের কন্ট্রাক্ট পায় ওই স্কুলের শিশুদের মাদেরকে কমিউনিটি কিচেন করে দেওয়া হয়, এবং লোকাল কমিউনিটি থেকে, লোকাল বাজার থেকে মালপত্র কিনে দেওয়া হয়, শাক সবজি ডিম মাছ করে কিনে দেওয়া হয়, এবং ওই মারা দায়িত্ব নিয়ে ওখানে রান্না করে ডেলিভারি দেয়, এবং অন কন্ট্রাক্ট মানে মারা ফ্রিতে করে দেওয়া হয়, তাদের একটা ছোট ব্যবসা হয়ে যায় এরকম। তো তখন মানে প্রধানমন্ত্রী বলছেন আচ্ছা আমরা দেখি আমাদের এটা কি হয়, কিন্তু আপনারা ভালোভাবে নজর দেন, ঠিক করেন, কারণ এইটাতে যদি যেটা আমরা বিস্কুট ইউনিভার্সিটি মিল দিচ্ছি, বনরটিয়া সিদ্ধ ডিম দিচ্ছি, এখানেই যদি দুর্নীতি বা কিছু ঢুকে পড়ে তাহলে পুরাটা রান্না করে দিবে, সেখানে তো দুর্নীতি ঢোকার একটা সম্ভাবনা আছে। তো আপনারা আজকে এটা জেনে অত্যন্ত আনন্দিত হবেন। এই 2-4 দিন আগে, আমি এক্সাক্ট একটা ভুলে গেছি, 2-3 দিন হবে হয়তো, 2 দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছেন যে নতুন সিস্টেম এখন পাইলট করতে, সো আমরা খুব শীঘ্রই রান্না করা খাবারের পাইলটিকেও যাবো ইনশাআল্লাহ।